কেউ একজন বড় একটা আশ্চর্যজনক কথা বলেছিল যে তোমার যদি কখনো রাগ হয় তাহলে 100 পর্যন্ত গুনে নিও, আর যদি কখনো খুব বেশি রাগ হয় তাহলে 1000 পর্যন্ত গুনে নিও। হাই গাইস, আমি জিকে বিকেএম, আর আপনার জন্য আজকে ছোট্ট একটা গল্প। এই গল্প এক ব্যবসায়ীর জীবনে চলার পথে অনেক বড় একটা গুরুত্বপূর্ণ কথা। গল্পটি শোনার আগে বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প। তো ব্যবসা করতেছিল ছেলেটো, কিন্তু তার ভালো লাগছিল না যে আরও অনেক টাকা ইনকাম করব, আরও অনেক বেশি ইনকাম করব, তাই বিদেশে যেতে হবে। তাই মা বাবাকে বলল যে আমি বিদেশে যাব। তখন মা বাবা বলল যে বাবা, বিদেশে গিয়ে লাভ নেই, তোমার এখন বিয়ের বয়স হয়ে গেছে, তোমাকে বিয়ে দিতে হবে। তাই মা বাবা দেখে একটা মেয়ের সঙ্গে বিয়ে দিলেন এবং ওইভাবে ব্যবসা করছিলেন। কিছুদিন যাওয়ার পরে ছেলের মাথা থেকে তো সেই বিদেশ যাওয়ার ভূত যাচ্ছে না। তখন আবার মা বাবাকে বলল আমি বিদেশে যাব, পয়সা ইনকাম করব। ওনার স্ত্রী গর্ভবতী হয়েছিলেন। তো মা বাবা বলল ঠিক আছে, তোমার স্ত্রীর কাছে শুনে দেখো, সে যদি যেতে দেয় তাহলে তুমি যাও, আমরা বাধা দেবো না। তখন স্ত্রীর কাছে এসে জিজ্ঞাসা করলো যে আমি এরকম বিদেশে যেতে চাই, তুমি কি বলো? তখন স্ত্রী বলল দেখো, আমরা কিভাবে সুখে থাকবো, আমরা কিভাবে ভালো থাকবো, সে দায়িত্ব তোমার। তুমি যদি ভালো মনে করো যে বিদেশে গেলে ভালো হবে, তাহলে তুমি যাও, আমি বাধা দেব না। তো এইভাবে কিছুদিন পরে ছেলেটা বিদায় নিয়ে সবার কাছ থেকে বিদেশে চলে যায়। বিদেশে গিয়ে ব্যবসা শুরু করে। আবার ব্যবসা করতে করতে আস্তে আস্তে গ্রোথ হতে থাকে, ব্যবসায় টাকা ইনকাম করতে থাকতে, বেশ করতে করতে অনেক টাকা একদিন ইনকাম হয়ে গেছে। এইভাবে বহু বছর চলে যাওয়ার পরে ছেলে মনে মনে ভাবলো অনেক টাকা ইনকাম করে নিয়েছি তো এখন। এবং পরের দিন সকালবেলায় জাহাজে উঠলেন বাড়ি আসার জন্য, জলপথের জাহাজ। তো জাহাজে আসতে আসতে হঠাৎ একটা লোকের সঙ্গে পরিচয় হয়েছিল। সেই লোকটা বেশ জ্ঞানী গুণী মনে হচ্ছিল, কিন্তু এক সময় দেখছেন তিনি উদাস হয়ে বসে আছেন। তখন ইনি এসে জিজ্ঞাসা করলেন যে আপনি কেন উদাস হয়ে বসে আছেন? তখন উনি বলল আমি এই দেশে এসেছিলাম আমি জ্ঞান বিক্রি করতে, আমি অনেক জ্ঞান অর্জন করেছি সেই জ্ঞান বিক্রি করতে, কিন্তু কেউ আমার কাছ থেকে কোনো জ্ঞান কেউ কিনল না। তখন ব্যবসায়ীটা ভাবলো মনে মনে যে আমি তো এই দেশ থেকে অনেক টাকা ইনকাম করেছি, এটা আমার কর্মভূমি, চলো এই দেশের নামেই আমি কিছু জ্ঞান এনার কাছ থেকে অর্জন করি। তখন ওই ভদ্রলোককে বলল যে ঠিক আছে, আপনি আমাকে জ্ঞান দিন, আমাকে একটা আপনার জ্ঞানের কথা শোনান, আমি তো বাড়ি যাচ্ছি, যদি কাজে আসে। তখন এই ভদ্রলোক বলল হ্যাঁ, তোমাকে শোনাতে পারি একটা জ্ঞানের কথা, কিন্তু তার জন্য তোমাকে আমার 500 স্বর্ণ মুদ্রা দিতে হবে। তখন ওই ব্যবসায়ী ভাবলো চলো এই দেশে তো এত টাকা ইনকাম করলাম, চলো এনার কাছে নয় 500 মুদ্রা দিয়েই দিই এই দেশের নামে। তখন বলল ঠিক আছে, তাহলে জ্ঞানের কথা বলো। তখন ওই ভদ্রলোক একটাই কথা বলল যে তুমি যদি কোনো কাজ করো, সেই কাজের আগে জাস্ট 2 মিনিট ভেবে নেবে, তারপরে কাজটা করবে। এই কথাটা বলেই ওনার জ্ঞান শেষ হয়ে গেল, আর 500 স্বর্ণ মুদ্রা তার বিনিময়ে দিতে হলো। আর তার কাছ থেকে যে আরও জ্ঞানের কথা শুনবে, তার কাছে, ব্যবসায়ীর কাছে আর অত টাকা ছিল না, তাই সে শুনতে পারল না। আর যাই হোক, ওইভাবে চলে আসলো। রাত হয়ে গেছে যখন বাড়িতে উনি এসছে, বহু বছর পর এসছে, বড়লোক হয়ে গেছে, এখন দরজায় গার্ডও আছে, গেটে গার্ড লাগানো রয়েছে। তখন গার্ডকে বলছে যে না, তোমাকে কিছু বলতে হবে না, আমি যাই সারপ্রাইজ দেব। তাই কাউকে ডাকেনি গার্ড, ব্যবসায়ী নিজেই হেঁটে চলে আসছে। দোতলা বাড়ি করেছে উপরের রুমে, যেই রুমে ওনার স্ত্রী থাকে। এখন দরজাটা খুলে দেখছে বিছানার মধ্যে শুয়ে আছে ওনার স্ত্রী, তার পাশে একটা ছেলে শুয়ে আছে। এই দেখে ব্যবসায়ীর মাথায় তো পুরো আগুন জ্বলে গেছে। ভাবলো যে আমি এত কষ্ট করে বিদেশে ইনকাম করতেছি, আর এরা পর পুরুষ নিয়ে শুয়ে আছে বিছানায়। তাই সে কি করলো, এক্ষুনি বউকে বধ করতে হবে, এই বলে পিছনে বাইরে তরোয়াল ঝুলতেছিল, সেই তরোয়ালটা নিয়ে আসলো। নিয়ে এসে ঠিক বধ করবে, সেই সময় ওই লোকটার কথা মনে পড়েছে যার কাছ থেকে 500 স্বর্ণ মুদ্রা দিয়ে জ্ঞানের কথা কিনেছিল। তখন ভাবলো যে 2 মিনিট তাহলে ভাবা যাক। এবারে 2 মিনিট ভাবতে ভাবতে পিছন দিকে পিছোচ্ছিল, আর সেই সময় কিছু থালা বাসন রাখা ছিল, সেটাতে টক্কর লেগে
পড়ে যায় নিচে এবং আওয়াজের চোটে তার স্ত্রীর ঘুম ভেঙে যায়। তখন স্ত্রী ঘুম থেকে উঠে বলছে, আরে স্বামী তুমি এসছো? আর ওনার যে পাশে যে পুরুষটা সে ছিল তাকে বলছে, বাবা ওঠ, দেখো তোমার বাবা এসছে। আর তখন ওই কথাটা শোনার পরেই একদম ওনার সেই যে রাগ, সেই রাগটা একেবারে মিশে জিরো হয়ে গেল, রাগটা ঠান্ডা হয়ে গেল। তখন তার ছেলে এসে তাকে প্রণাম করলো এবং প্রণাম করার সময় ছেলের মাথার যে পাগড়িটা খুলে গেল, চুলগুলো ছড়িয়ে পড়ল। তখন তার স্ত্রী বলল যে তুমি তো বাইরে ছিলে, স্বামী তুমি তো একে চেনো না, এটা তোমার মেয়ে, একে আমি ছেলের মতন করে মানুষ করেছি, মেয়ের মতন করেও মানুষ করেছি, যাতে এর সম্মানে কোনো কম না আসে, তার জন্য। তখন সেই ব্যবসায়ীর 500 স্বর্ণমুদ্রার বদলে যে শব্দটা সে কিনেছিল, তখন তার গুরুত্বটা সে বুঝলো, কেন তার দাম ছিল এত টাকা, কারণ সেটা অনেক দরকারি এবং দামি কথা ছিল, তাই তার দাম এত ছিল। তাই বন্ধুরা, আমরা যখনই কোনো কাজ করতে যাব তো আমাদের কাজটা করার আগে 2 মিনিট ভাবা উচিত। ছোট্ট একটা গল্প, কেমন লাগলো আপনাদের জানাবেন। আর আমার গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইবার করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাকে কমেন্টে জানান আপনারা কেমন গল্প জানতে চান। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার নতুন গল্প নিয়ে আসবো আগামীকাল। নমস্কার।